আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি বের হয়েছি দুটো বিস্ময়কর জিনিসের খোঁজ পেয়েছি সেটা দেখার জন্য। আসলে আমরা লোকমুখে অনেক কিছুই শুনে থাকি কিন্তু সেটার সত্যতা অনেকাংশেই থাকে না। তো যেহেতু ঘটনাটা আমার পাশের গ্রামেই ঘটেছে, গ্রামের নাম পাখিউরা, মানে আমি যে স্কুলে চাকরি করি তার আশেপাশেই এই ঘটনাটা ঘটেছে। সেজন্য ভাবলাম যে আমার বাসা থেকে যেহেতু এত কাছে, তো এটা না দেখলে কেমন হয়, এটা অনেক বড় একটা মিস হয়ে যাবে। তো দেখেও আসি আর আপনাদের এর সত্যতা কতটুকু সেটা আপনাদেরকে দেখাই। তো সাথেই থাকুন। তো আমি আজকে উপজেলায় গিয়েছিলাম একটা বিশেষ কাজে। তো সেখান থেকে ফেরার পথেই আমি এটা ক্যাপচার করেছি। যদিও আমি যাওয়ার সময়ই কিন্তু খেয়াল করেছি যে হ্যাঁ, আমি লোকমুখে যে ঘটনাটা শুনেছিলাম সেটা সত্য। তো এই জন্য আসার পথে এটাকে আবার ভিডিও করে নিয়েছি। তো এটা মেইনলি বি পাখিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টা যে আছে ওটার একদম কাছেই, মানে ওই প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা আগালেই এখানে কিন্তু ওই কলা গাছটা, মানে তার পাশেই কিন্তু রাস্তার সাইডে একটা ছোট দোকান আছে, তার অপোজিটেই হচ্ছে এই কলা গাছটা। মানে এটা একটা বিস্ময়কর কলা গাছ, কারণ আমরা সাধারণত দেখে থাকি যে কলা গাছে কিন্তু একটাই কলার মোচা হয়, কিন্তু আজকে আমি যে কলা গাছটা দেখাচ্ছি সেখানে কিন্তু একটা না, মানে এখানে আছে 16টা কলার মোচা। তো শুরুতে আমি যখন এটা শুনেছিলাম তখন আমার কাছে অনেক বেশি কিউরিয়াস মনে হয়েছিল যে আসলে ব্যাপারটা কি সম্ভব, কিন্তু দেখার পরে এখন আর নিজের চোখকে অবিশ্বাস করতে পারছি না। যদিও আমার মনে হয় যে এটা দেখতে যেতে যেতে আমার একটু দেরি হয়ে গেছে। এখানে অনেকগুলো কলার মোচা এগুলো হচ্ছে ফুলে বের হয়েছে, যার কারণে হয়তোবা খুব ভালো বোঝা যাচ্ছে না। তো এখানে যেগুলো ছোট ছোট কলার মোচা আছে সেগুলো কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। তো আমি এখানে গোনার চেষ্টা করেছিলাম, তবে আমার মনে হয়েছে যে হ্যাঁ, 16টার আশেপাশেই হবে। তো যারা শুরুর দিকে এটাকে নোটিস করেছিল তো তারা বলেছে যে হ্যাঁ, এখানে আসলে 16টা কলার মোচাই ছিল। তো এটা দেখার পর আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমার জীবনে আমি এরকম একটা জিনিস দেখতে পাবো এটা কখনো ভাবিইনি। আসলে সত্য কথা বলতে গেলে যে আমি এর আগে কখনো শুনিনি যে একটা কলা গাছে আসলে একটার বেশি যে কলার মোচা হয়, এটা আমি গল্পও কখনো কারো কাছ থেকে শুনিনি। তো তাই এটা আমার কাছে অনেক বিস্ময়কর একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে যারা আমার মতো এর আগে এরকম জিনিস আসলে দেখেননি তাদের সবার কাছে ব্যাপারটা অনেক বেশি বিস্ময়কর মনে হবে। আমি আসলে এটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে আল্লাহ চাইলে কি না সম্ভব, উনি চাইলে সব কিছু সম্ভব। তো যাই হোক, এখানে এই বিস্ময়কর কলা গাছটা এক্সপ্লোর করার পরে আমরা আরও একটা জিনিস দেখার জন্য যাচ্ছি, সেটাও অনেক বিস্ময়কর ব্যাপার। যখন আমি প্রথম শুনেছি আমার স্কুলের এক স্যারের কাছে, তখন আমার কাছে ব্যাপারটা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে আর আমি দেখার জন্য খুবই উৎসুক ছিলাম। তো এই ব্যাপারটা আবার ঘটেছে আমার স্কুলের খুব কাছেই, আমার স্কুল থেকে জাস্ট কয়েক মিনিট লাগে হেঁটে যেতে। তো সেজন্য আমি ভাবছিলাম যে হ্যাঁ, এটাও আমি একটু দেখে আসি। তো আজকে আমার সাথে কিন্তু আমার ভাগ্নে যাচ্ছে, ও আমাকে সাথে করে উপজেলায় নিয়ে গেছিলো আর সেখান থেকে আসার পথেই আমরা এই জিনিসগুলো দেখে ফিরেছি। আর এখন আমি চলে যাচ্ছি সেই বিস্ময়কর বাড়িতে, যেখানে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাউ গাছ। তো লাউ গাছে আমরা সাধারণত দেখেছি যে লাউ গাছের একটা বোটায় একটাই লাউ থাকে, মানে দেখা যায় যে একটা ফুল থেকে একটাই লাউ হয়। কিন্তু এইখানে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বোটার মধ্যে 21টা লাউ ঝুলে আছে। তো আমি যখন স্যারের কাছে এটা শুনেছিলাম তখন আমার কাছে মানে এটা কেমন হবে আমি ভাবতে পারছিলাম না। আর আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা লাউগুলো অনেক বেশি ছোট ছোট হবে, কিন্তু এখানে দেখলাম যে না, লাউগুলো কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছে এবং এখানে 21টা লাউ টিকেছে। আসলে আমার এই ছোট্ট জীবনে কিন্তু আমি অনেক লাউ দেখেছি, কিন্তু আমি সবসময় দেখেছি যে একটা ফুল থেকে একটাই লাউ হয়, আমি সিঙ্গেল লাউই দেখেছি, কখনো মানে যমজ লাউ দেখিনি। কিন্তু এইবার আমার এইরকম একটা জিনিস দেখার সুযোগ হয়েছে। আর এই লাউয়ের যে সত্যতা সেটা আরও একটু আপনারা ভালো করে শুনে নিন এই বাসার মালিকের কাছ থেকে। তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার একটাই ধরছে না আরও ছিল? আরো যেমন খাইছে হেনা বড় বড় হইছে। ও বড়, এর থেকে আর বড় হয়েছিল? এটা ঠিক আছে না, এটা থেকে এই 10 সাল মানুষে নিয়ে গেছে। ও, আর ওই ওই এখন যে জুপাটা আছে ওইটার মধ্যে এখন কতগুলো আছে? 21টা বললেন, ওইটার মধ্যে 21টা আছে, আর ধরছিল 40টা। 40টা। তাহলে এই গাছে যতগুলা লাউ ধরছে সবই কি এরকমই না? না, বড় বড় হইছে। ও, আগের গুলা হচ্ছে যে একটা একটা এরকম ধরছে। এই যে বাড়াইছে যে না না হ্যাঁ। চোরে জিনিসে তেল নাই ও, এই
ও চোরে নিছে হচ্ছে যেগুলা ওই যে অনেকগুলা করে ধরছে ওইখান থেকে চোরে নিচ্ছে। চোরে না এখানে এগুলা দেখে ওষুধ টষুধ বানানো যায় না। আমি কি করবো তা মানুষে জানি জানি না তো।